ম্যাথল্যাব টিউটোরিয়ালের সপ্তম পর্বে আমরা স্বাগতম জানাচ্ছি। আমাদের টিউটোরিয়াল নাম্বার হচ্ছে ML1007। তো আজকে আমরা শিখব কিভাবে সমীকরণ এবং তাদের সমাধান নির্ণয় করা যায়। সমীকরণ এবং তার সমাধান নির্ণয় একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা প্রত্যেকেই ক্যালকুলেটর ব্যবহার করেও আমরা দেখেছি কিভাবে সমীকরণের সমাধান নির্ণয় করা যায়, এবং আমরা খাতা কলমেও করতে পারি। এবং যদি সমীকরণের আকৃতি খুব বড় আকারের হয় এবং জটিল ফাংশন হয়, সেক্ষেত্রে দেখা যায় সমীকরণের সমাধান নির্ণয় করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং সমীকরণের সত্যতা যাচাই অর্থাৎ সমীকরণটি সঠিক কিনা সেটি যাচাইয়ের ক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হয়। আমরা ম্যাথমেটিকা ব্যবহার করে খুব সহজেই একটি ফাংশন সলভ করতে পারি, সমাধান করতে পারি। কিভাবে আমরা করতে পারি সেক্ষেত্রে আমরা সেই ব্যাপারগুলো আমরা আজকে দেখব। তো আমাদের সমীকরণ এবং তাদের সমাধান নির্ণয়, আমাদের টিউটোরিয়াল কোড হচ্ছে ML1007। তো প্রথমেই আমাদের যে বিষয় সম্পর্কে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে সমীকরণ লেখার ক্ষেত্রে অবশ্যই আমাদের সমান অপারেটর ব্যবহার করতে হবে। আমরা যদি ম্যাথমেটিকাতে চলে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তা আগের মতনই আমরা ফরম্যাট স্টাইল শীট থেকে ডেমো স্টাইল শীট দিয়ে নেব এবং একটু জুম করে নিচ্ছি দেখার সুবিধার্থে 200% জুম করে। তো আমরা যদি লিখি x is equal to 2, এক্ষেত্রে এটি একটি অ্যাসাইনমেন্ট অপারেশন, অর্থাৎ যত জায়গায় আমরা x ব্যবহার করব সেক্ষেত্রে x কিন্তু 2 হিসেবে বিবেচিত হবে। কিন্তু আমরা যদি সমীকরণ আকারে লিখতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই দুটি সমান একসাথে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং রুলস। যদি আমরা x লিখি, এখন আমরা যদি সমীকরণ হিসেবে লিখতে চাই x ডাবল ইকুয়াল টু, এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে আউটপুট কিন্তু x সমান সমান 2 এটা আসতেছে। এবং যদি আমরা x লিখি, x এর কোনো মান কিন্তু অ্যাসাইন হয়নি। যদি আমরা একটি সমান ব্যবহার করি সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট অপারেশন হয়ে যাবে এবং ডান দিকের ভ্যালু বাম দিকে অ্যাসাইন হবে। সেক্ষেত্রে এটার সমীকরণ থাকছে না। তো সমীকরণ লেখার ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতা, সেটা হচ্ছে সমীকরণ লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই দুটি সমান মানে ডবল ইকুয়াল এই অপারেটর আমরা ব্যবহার করব। বীজগাণিতিক তুরী অন্যান্য সমীকরণ সমাধান কিভাবে করা যায় সেটা আমরা দেখব। আমরা জানি বীজগাণিতিক সমীকরণ কি, আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন এগুলা আসলে কি সেটা আমরা দেখব। যদি আমাদের fx যদি একটা ফাংশন হয়, জিরো আকারের ফাংশন, এই ফাংশনের ভিতরে এটা একটি বহুপদী, এটা যদি fx যদি একটি বহুপদী হয় এবং এখানে যদি সূচকীয় ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন এবং লগারিদমিক ফাংশন, এই তিন রকমের ফাংশনের যদি উপস্থিতি না থাকে তবে এটাকে আমরা বীজগাণিতিক ফাংশন বলি। আর যদি এই তিন রকমের ফাংশন এর যে কোনো একটি উপস্থিত থাকে, অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশন, সূচকীয় ফাংশন অথবা লগারিদমিক ফাংশন, তিনটার যে কোনো একটি উপস্থিত থাকে, তবে আমরা fx = 0 আকারের সমীকরণকে তুরীয় ফাংশন বলি। আমাদের যে কোনো ধরনের সমীকরণ অর্থাৎ ট্রান্সিডেন্টাল ইকুয়েশন অথবা অ্যালজেব্রিক ইকুয়েশন উভয় ধরনের সমীকরণই আমরা ম্যাথমেটিকের সাহায্যে সমাধান করতে পারি। যে কোনো সরল এবং জটিল সমীকরণ আমরা সমাধান করতে পারি। তো এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা সমীকরণকে আমাদের ডিফাইন করতে হবে। তো আমরা f নিলাম, f is equal to, এখানে ধরে নিচ্ছি x² - 5x প্লাস হচ্ছে 6 0, এটাকে আমরা সমীকরণ ধরে নিচ্ছি। তো আমরা যত জায়গায় এখন f চাপবো তত জায়গায় আমাদের কিন্তু এই সমীকরণটা দেখাবে। এখানে আমরা অ্যাসাইনমেন্ট অপারেশন করেছি। অ্যাসাইনমেন্ট অপারেশনের ক্ষেত্রে আমরা বলেছি যে f হচ্ছে একটি চলক, এখানে ডান দিকের যে ভ্যালু অর্থাৎ ডান দিকের যে সমীকরণ সেটি বাম দিকের চলকে অ্যাসাইন করা হয়েছে। এবং আমরা প্রোগ্রামের যত জায়গায় f ব্যবহার করব সব ক্ষেত্রে আমাদের ফলাফল হবে এই সমীকরণ বা ইকুয়েশন। আমরা কিভাবে সমাধান করতে পারি সেক্ষেত্রে আমাদের যে সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমাদের যে মৌলিক একটি ফাংশন, ম্যাথমেটিকাতে মৌলিক যে ফাংশন সেটা হচ্ছে সলভ ফাংশন। সলভ ফাংশন ব্যবহার করে আমরা যে কোনো ধরনের সমীকরণ আমরা সমাধান করতে পারি। তো আমরা একটা স্যাম্পল দেখব। তো আমরা ইতিপূর্বেই একটি ফাংশন আমরা ডিফাইন করেছি, f নামে একটা ফাংশন ডিফাইন করেছি। তো আমরা যদি দেখি এই ফাংশনের দুঃখিত, আমরা f নামে একটি সমীকরণ ডিফাইন করেছি বা একটা সমীকরণ আমরা নিয়েছি। যদি f একটি সমীকরণ হয় তার সমীকরণের ভিতরে কি কি চলক রয়েছে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই সমীকরণটি x স্বাধীন চলকের দ্বারা গঠিত। তাহলে আমাদের সমাধান নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের নির্ণয় করতে হবে সলভ ফাংশন ব্যবহার করতে হবে। সলভ ফাংশনের গঠন হচ্ছে প্রথমে থাকবে ইকুয়েশন, এরপরে আমরা কমা দিয়ে এটি যে চলকের সমীকরণ সেই চলকটা আমরা উল্লেখ করব। অর্থাৎ আমাদের যে f এ যে আমরা সমীকরণটা ডিফাইন করেছি, যদি আমরা এইটা সমীকরণটা চিন্তা করি, এটা হচ্ছে x² প্লাস হচ্ছে 5x মাইনাস হচ্ছে 6, দুঃখিত উল্টা ক্রমে হয়ে গেল। তো x² - 5x প্লাস হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের সমীকরণ। এই সমীকরণের ভিতরে চলক হচ্ছে x। যদি এই সমীকরণটাকে আমরা সলভ করতে চাই সেক্ষেত্রে আমাদের লিখতে হবে সলভ। তো আমরা যেহেতু আগেই এই সমীকরণটাকে f
চলকের ভিতরে অ্যাসাইন করেছি, আমরা সমীকরণটা যদি সরাসরি লিখি সেক্ষেত্রেও আমরা ফলাফল পেতে পারি, অথবা আমরা যদি এফ লিখি, শুধু এফ লিখি, সেক্ষেত্রে সমাধান পাওয়া সম্ভব। তো লিখার পরে প্রথম অংশ হচ্ছে ইকুয়েশন, আমরা ইকুয়েশন হয়নি তো ইকুয়েশন আমরা কমপ্লিট করলাম। প্রথমটা হচ্ছে ইকুয়েশন, এরপরে আমাদের সমীকরণটি কি চলক দ্বারা গঠিত সেটা আমাদের লিখতে হবে, যেহেতু এক্স চলক দ্বারা গঠিত এক্স আমরা লিখলাম। তো এখানে যদি আমরা শিফট এন্টার চাপি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের সলিউশন, যেহেতু দ্বিঘাত সমীকরণ এবং এটি তাহলে এটি অরৈখিক বা নন লিনিয়ার। আমরা জানি যে একটি সমীকরণের ঘাত যদি একের অধিক হয় তাহলে সেই সমীকরণকে আমরা নন লিনিয়ার বা অরৈখিক সমীকরণ বলি। এখানে যেহেতু এক্স এর ঘাত হচ্ছে একের অধিক, সেহেতু আমরা এই সমীকরণকে বলবো নন লিনিয়ার বা অরৈখিক সমীকরণ। এবং এই সমীকরণের সর্বোচ্চ যে ঘাত থাকে তত সংখ্যক মূল থাকবে, যেহেতু এর ঘাত হচ্ছে 2, এই জন্য দুইটি সমাধান রয়েছে এবং সমাধানটি হচ্ছে x = 2, x = 3। তো এইভাবে আমরা নির্ণয় করব। তো এখন আমরা যদি চাই যে সমাধানকৃত মূলগুলি লিস্ট তৈরি এবং তাদের অ্যাক্সেস করার প্রক্রিয়া, তো আমরা ইতিপূর্বেই x² - 5x + 6 এটা আমরা সমাধান করেছি। তো সমাধান করার পরে এটাকে আমরা চাইলে একটা লিস্ট আকারে রাখতে পারি পরবর্তী সময় ব্যবহারের জন্য। যদি আমরা লিস্ট আকারে জমা রাখতে চাই, শুধু এখানে আমরা m নামে একটা লিস্ট নিয়ে নিলাম। তো এখানে যদি শিফট এন্টার চাপলে আমাদের m লিস্টের ভিতরে অ্যাসাইন হয়েছে। এখন যদি আমরা m প্রেস করি সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে সমীকরণের মূলগুলি সেখানে এখান থেকে পাওয়া যাবে। তো এই মূলগুলি যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের ইনডেক্স নম্বর দিতে হবে। ইনডেক্স নম্বর যদি আমরা বসাই, যদি 1 লিখি, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে প্রথম অংশে আমাদের প্রথম পার্টে 2 এই মূলটি জমা আছে, দ্বিতীয় অংশ আমরা দেখতে চাই সেক্ষেত্রে দ্বিতীয় অংশে 3 এই মূলটি জমা আছে। এইভাবে আমরা একটি ফাংশন, এইভাবে একটি সমীকরণ সলভ করে তাকে আমরা একটা লিস্টের ভিতরে জমা রাখতে পারি। দ্বিতীয় যে অংশ সেটা হচ্ছে আমাদের কিছু প্রয়োজনীয় ফাংশন শিখতে হবে। প্রথমে হচ্ছে সলভ ফাংশনের গঠন হচ্ছে প্রথমে থাকবে বহুপদী, কমা দিয়ে থাকবে ভেরিয়েবল। আমরা উদাহরণ দেখেছি x² - 5x + 6 = 0। এন্ড সলভ হচ্ছে একটি ফাংশনের যে সাংখ্যিক মূলের যে আসন্ন সাংখ্যিক মান সেটা আমাদের দেবে, অর্থাৎ এটি দশমিক আকারে আমাদের ফলাফলটা দেবে। যদি আমরা আগের সমীকরণটা নিয়ে আসি, তো এখানে যদি আমরা লিখি, এখানে যদি এন্ড সলভ ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে দশমিক আকারে ফলাফলটা দিয়েছে। তো এখানে 6 এর পরিবর্তে আমরা যদি 4 ব্যবহার করি তা আমরা দেখতে পারবো এখানে আমরা একটু পরিবর্তন নিয়ে আসি। তো দেখা যাচ্ছে আমাদের এন্ড সলভ ব্যবহার করে সেটি সরাসরি নিউমেরিক ফর্মে ফলাফলটা দিচ্ছে। যদি আমরা এন্ড ব্যবহার না করলে দেখতে পারবো যে এটা আমাদের যে রেশনাল ফর্ম অর্থাৎ মূলদীয় আকারে দিচ্ছে। তো এটার আরেকটি ফর্ম আমরা দেখেছিলাম যে নিউমেরিক ফর্মে নেওয়ার জন্য আমাদের n যে ফ্ল্যাগ অথবা n ফাংশন আমরা ব্যবহার করেছিলাম, নিউমেরিক ফাংশন, এভাবে আমরা করতে পারি। তো এটার ফাংশনের যে কম্বাইন্ড রূপ, মিলিত রূপ, সেই মিলিত রূপটা হচ্ছে n সলভ। অর্থাৎ n সলভ ব্যবহার করলে আমরা কোনো মূলদীয় আকৃতিতে ফলাফল না পেয়ে সরাসরি ভগ্নাংশ আকারে ফলাফলটা পাচ্ছি। এটাই হচ্ছে পার্থক্য। আগের সলভের সাথে এটার পার্থক্য হচ্ছে যখনই আমাদের n সলভ থাকবে তখনই আমাদের অটোমেটিক্যালি সলভের সাথে n অর্থাৎ নিউমেরিক যে ফাংশন, যেটা আমরা দেখাইছি আগে দেখিয়েছি যে কিভাবে নিউমেরিক ফাংশন থেকে আমরা নিউমেরিক ফলাফল পেতে পারি, যেমন cos 30 ডিগ্রি, আগে টিউটোরিয়ালে আমরা দেখেছি cos 30 ডিগ্রি এর মান আমরা ভগ্নাংশ আকারে আমরা দেখিয়েছি এবং সেটি দশমিক ফর্মে দেখিয়েছি। তো এখানে যদি আমরা n সলভ ব্যবহার না করি ফলাফলটা আমাদের আসছে মূলদীয় ফর্মে, অর্থাৎ 1/27 - √33 এইভাবে ফলাফলটা আসছে। কিন্তু আমরা যদি n সলভ ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে সাংখ্যিক নিউমেরিক ফর্ম আসছে। এটা হচ্ছে পার্থক্য। তো মূলের আসন্ন মান এটা আমাদের প্রদান করবে। এখন আমাদের এখানে n ফাংশন ইতিপূর্বে আলোচনা হয়েছে, যদি আমরা যে নিউমেরিক ফর্মের ফলাফল আনার জন্য আমাদের যে ফাংশনটা আছে সেটা হচ্ছে n। তো এখানে যদি আমরা যেমন হাফ লিখি, হাফ যদি আসি, যে কোনো ভগ্নাংশ সাধারণত আমাদের এরকম মূলদীয় ফর্মে বা রেশনাল ফর্মে আমাদের আউটপুটটা দিবে। যদি আমরা চাই এটা দশমিক ফর্মে দিবে তাহলে আমরা /n এই ম্যাক্রোটা ব্যবহার করতে পারি, এই কমান্ডটা ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে n ফাংশন ব্যবহার করতে পারি। ফাংশনের ভিতরে আমরা এক্সপ্রেশনটুকু লিখলে আমাদের ফলাফল সাংখ্যিক ফর্মে আসবে, দশমিক ফর্মে আসবে। তো এটাই হচ্ছে আমাদের n যে ফাংশন সেটার ব্যবহার। এবং একটা সমীকরণ সলভের ক্ষেত্রে n সলভ এবং সলভ এই দুটোর ভিতরে পার্থক্য, মৌলিক পার্থক্য হচ্ছে এটা যে সলভ ফাংশন ব্যবহার করলে আমাদের মূলদীয় ফর্মে ফলাফলটা আসছে, এবং আমরা যদি n সলভ ব্যবহার করি সেক্ষেত্রে যে দশমিক ফর্মে ফলাফলটা আসবে। এরপর প্রদত্ত সমীকরণটির মূলগুলি সঠিক কিনা তা টেস্ট করতে আমরা ভেরিফাই সলিউশন, এখানে আমরা ট্রু এটা আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ সমীকরণ সমাধানের ক্ষেত্রে হয়তো আমাদের এমন কোনো সিচুয়েশনের
তো এখানে প্রদত্ত সমীকরণটির মূলগুলি সঠিক কিনা তা টেস্ট করতে আমরা ভেরিফাই সলিউশন এখানে ট্রু আমরা ব্যবহার করতে পারি। তো মূল যে বিষয়টা হচ্ছে যখন একটা সমীকরণ সমাধান করা হয় সেখানে যে মূলগুলি পাওয়া যায় সেই মূলগুলি সত্যিকার অর্থেই এই সমীকরণটির সমাধান কিনা সেটি নির্ণয় করার জন্য আমরা ভেরিফাই সলিউশন এটি ব্যবহার করতে পারি। আমরা যদি ম্যাথমেটিকাতে চলে যাই সেখানে আমরা ঠিক ম্যাক্রোটা আমরা লিখব, প্রথমে লিখব সমীকরণ, তারপরে কমা দিয়ে আমরা সমীকরণটি যে চলক বিশিষ্ট মানে যে চলকের সমীকরণ সেই চলকটা আমরা লিখবো, অর্থাৎ যার আমরা সলিউশন নির্ণয় করবো, অর্থাৎ আমরা এক্স এর মান নির্ণয় করবো। এক্স হচ্ছে মূল, তো এই সমীকরণের মূল হচ্ছে এক্স, আমরা এক্স এর মানগুলি নির্ণয় করবো এবং মূলগুলি সত্যিকার অর্থেই এই সমীকরণের মূল কিনা সেটার জন্য আমরা ভেরিফাই সলিউশনস এই ম্যাক্রোটি আমরা ব্যবহার করব। তো এখানে যে এরর চিহ্নটা আছে, এরর চিহ্ন লেখার নিয়ম হচ্ছে প্রথমে আমরা মাইনাস চিহ্ন তারপরে যে গ্রেটার দেন চিহ্ন যদি ব্যবহার করি দিয়ে যদি আমরা স্পেস বোতাম চাপি, আমি অন স্ক্রিন কিবোর্ড দিয়ে দেখাচ্ছি কিভাবে চিহ্নটা লিখতে হবে অন স্ক্রিন কিবোর্ড। এখানে আমাদের এই অ্যারো চিহ্নটা যেভাবে লিখতে হবে আমরা বেসিক ইনপুট প্যানেল থেকেও লিখতে পারি অথবা সহজভাবে আমরা কিবোর্ড দিয়েও লিখতে পারি। তো প্রথমে আমাদের যে মাইনাস চিহ্ন এটা আমরা দিলাম, তারপরে এখানে যদি শিফট চাপি তো আমাদের এই যে অ্যারো চিহ্ন আছে এটা আমরা দিলাম, স্পেস চাপলে আমাদের সেই অ্যারো চিহ্নটা আসবে অটোমেটিক, শিফট এন্টার চাপলে আমরা লক্ষ্য ফলাফল পেতে পারি। এটা হচ্ছে আমাদের ভেরিফিকেশন। তো ভেরিফাই সলিউশনস এটা সম্পর্কে আমরা হেল্প ফাইন্ড সিলেক্টেড ফাংশন এই অংশ থেকেও আরো অতিরিক্ত যে তথ্যগুলো আছে সেগুলো দেখে নিতে পারি। সমাধান নির্ণয় যদি এমন কোনো সংখ্যা আছে, যেটা আমরা আগে বলেছি, সমাধান নির্ণয় যদি এমন কোনো সংখ্যা দেয় যা সমীকরণটি সিদ্ধ নয় তা পরীক্ষা করতে আমরা ভেরিফাই সলিউশন এই মেথডটি ব্যবহার করি। আমরা আরেকটি সমীকরণ সমাধান করব, সেটা হচ্ছে সলভ। এই সমীকরণটা আমরা সমাধান করব x plus root over x is equal to 5। আমাদের সলিউশন ঠিক আছে। তো এখানে আমরা নতুন একটা ফাংশন ব্যবহার করি, সেটা হচ্ছে স্কয়ার রুট। তো স্কয়ার রুট ফাংশনের কাজ হচ্ছে যদি স্কয়ার রুট ফাংশন আমরা ব্যবহার করি, যেমন স্কয়ার রুট 2 যদি আমরা এন্টার চাপি তাহলে এই যে স্কয়ার রুট 2 এই ফলাফলটা দেখাবে। স্কয়ার রুট ফাংশনের কাজ হচ্ছে আমরা এই ফাংশনের ভিতরে যে আর্গুমেন্টটা দেব, যে চলকটা ব্যবহার করব তার স্কয়ার রুট দেখাবে। এখানে যদি আমরা x ব্যবহার করি সেক্ষেত্রে স্কয়ার রুট x আসবে। তো এটা ছিল আমাদের ফাংশন। ইতিপূর্বে আমরা দেখলাম কিভাবে একটা সমীকরণ সমাধান করতে হবে। যদি এক বা একাধিক সমীকরণ হয় সেক্ষেত্রে এটাকে আমরা বলতেছি সিস্টেম অফ ইকুয়েশন। আমরা এখানে দুটি রৈখিক সমীকরণ রয়েছে, তো এটাকে আমরা বললাম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো রৈখিক সমীকরণ জোট সমাধানের ক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে সলভ ফাংশন, এবং যে ফাংশনগুলি রয়েছে সেই ফাংশনগুলি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে আমরা লিখব, এবং যে যে চলকের মানগুলি আমরা বের করতে চাই সেই চলকগুলি যদি লিখে দিই তাহলে সেই আমাদের লক্ষ্য ফলাফল আমরা পেতে পারি। যদি আমরা যে ইকুয়েশন দুটি আছে আমাদের এখানে সমীকরণ যে দুটি আছে সেটা যদি আমরা সলভ করতে চাই, আমরা দেখি একাধিক সমীকরণ বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান আমরা নির্ণয় করব। প্রথমে আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে সমীকরণগুলো লিখব 2x প্লাস হচ্ছে 3y ইজ ইকুয়াল টু হচ্ছে 5 ডাবল ইকুয়াল হচ্ছে 5 কমা তারপর হচ্ছে 4x প্লাস হচ্ছে 4y ইজ ইকুয়াল টু হচ্ছে 3। আগের তুলনায় এর পার্থক্য হচ্ছে যেহেতু একাধিক সমীকরণ জোট সেহেতু আমরা সমীকরণ জোটকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অর্থাৎ লিস্ট আকারে লিখেছি, এবং যে যে চলক আমাদের দুইটা সমীকরণের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণ জোট x এবং y চলক দ্বারা গঠিত, সুতরাং আমাদের সলিউশন লাগবে x এবং y। এজন্য আমরা সেকেন্ড পরবর্তী অংশের ভিতরে আমরা x এবং y লিখেছি। তো আগের ফাংশন আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রথমে আমরা ফাংশন লিখেছি, সমীকরণটা লিখেছি, দুঃখিত সমীকরণ লিখেছি, এরপরে আমরা চলক লিখেছি অর্থাৎ সমীকরণের যে মূলটা প্রয়োজন সেই মূলটা আমরা লিখেছি। তো এখানে যখন আমাদের একাধিক সমীকরণ জোট থাকবে সেক্ষেত্রে আমরা একাধিক সমীকরণ জোট লিস্ট আকারে লিখব। তো লিস্ট আকারে লেখার জন্য অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু করতে হবে, সমীকরণ জোটগুলোকে কমা আকারে লিখতে হবে। তো পরবর্তী যে অংশ যে সমাধানগুলি আমরা চাই, অর্থাৎ আমাদের এই দুই সমীকরণ জোটের মূল হচ্ছে x এবং y, x এবং y কে আমরা নির্ণয় করতে চাই, এজন্য x এবং y কে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখেছি। এক্ষেত্রে আমাদের যদি আরেকটি সমীকরণ থাকে অর্থাৎ তিন চলক বিশিষ্ট সমীকরণ হয় তাহলে কমা দিয়ে আমরা তৃতীয় সমীকরণটিও লিখব। যেমন এখানে যদি এটা আমরা ফলাফলটা দেখি,
তো আমাদের এটা হচ্ছে ফলাফল। যদি আমরা এখানে n সলভ ব্যবহার করি তাহলে এই ফলাফলটা মূলদীয় ফর্মে না আসে, সাংখ্যিক ফর্মে। তো আমরা এখানে যদি 3 চলক বিশিষ্ট সমীকরণ হয়, আমরা ধরে নিলাম আমাদের আরেকটি চলক, সেটি হচ্ছে z। তো এখানে আমাদের আরেকটি চলক আছে, সেটা হচ্ছে 2z। তাহলে 3 চলক বিশিষ্ট সমীকরণ, 3টা চলক, তাহলে আমাদের 3টা সমীকরণ লাগবে। তাহলে 3x প্লাস হচ্ছে 5y প্লাস হচ্ছে 4z ইজ ইকুয়াল টু হচ্ছে 3। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা লিস্ট আকারে 3টি সমীকরণ লিখেছি, 3টি রৈখিক সমীকরণ লিখেছি। আমাদের চলক হচ্ছে 3টা, তাহলে আমরা 3টা চলককে এখানে লিখে দেব। যদি আমরা এন্টার চাপি সেক্ষেত্রে আমাদের ফলাফল আসছে। যদি আমরা চাই যে মূলদীয় ফর্ম বা রেশনাল ফর্মে ফলাফল নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা শুধু সলভ ব্যবহার করব। আর যদি সাংখ্যিক অর্থাৎ দশমিক ফর্মে যদি আনতে চাই, সেক্ষেত্রে আমরা n সলভ ব্যবহার করব। এইভাবে আমরা n সংখ্যক চলক যদি থাকে, অর্থাৎ এখানে 4টি 5টি যে কোনো সংখ্যক চলককে আমরা সলভ করতে পারি সলভ ফাংশন ব্যবহার করে। সেক্ষেত্রে আমাদের সমীকরণগুলোকে অবশ্যই লিস্ট আকারে লিখতে হবে। লিস্ট আকারে লেখার জন্য প্রথম সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু হবে, অর্থাৎ যেহেতু n সলভ একটি ফাংশন অথবা সলভ একটি ফাংশন, তো ফাংশনের প্রথম অক্ষর হবে বড় হাতের, তৃতীয় বন্ধনী দ্বারা শুরু হবে, তৃতীয় বন্ধনী দ্বারা সলভ ফাংশন শেষ হবে। এবং ভেতরে থাকবে 2টি পার্ট। প্রথম অংশ হচ্ছে যদি একটি সমীকরণ হয় তাহলে একটি সমীকরণ, কমা যার মূল নির্ণয় করব তার ওই চলকটা আমাদের লিখতে হবে। যদি একাধিক সমীকরণ জোট থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় বন্ধনী দ্বারা আমরা শুরু করব, তৃতীয় বন্ধনী দ্বারা শেষ করব। অর্থাৎ লিস্ট আকারে আমরা সমীকরণগুলি লিখব এবং কমা দিয়ে লিস্ট আকারে যে চলকগুলির অর্থাৎ যে মূলগুলি আমরা নির্ণয় করব তাদেরকে লিখব। লেখার পরে যদি আমরা শিফট চেপে এন্টার প্রেস করি, সেক্ষেত্রে আমাদের ফলাফলগুলি দেখাবে। যদি ফলাফলগুলি মূলদীয় ফর্মে চাই অর্থাৎ p/q ফর্ম, সেক্ষেত্রে আমরা শুধু সলভ। আর যদি সাংখ্যিক ফর্মে চাই অর্থাৎ দশমিক ফর্মে যদি চাই, সেক্ষেত্রে আমরা n সলভ ফাংশন ব্যবহার করতে পারি। তো এটি ছিল আমাদের সমীকরণ জোট সমাধান। তো আমরা অতিরিক্ত যে অ্যাডভান্স লেভেলের যে সমীকরণ সলভিং, সেগুলো আমরা হেল্প ফাংশন থেকে সহায়তা নিতে পারি। তো আজকের যে শিক্ষণীয় ব্যাপার সেগুলো হচ্ছে, প্রথমে সমীকরণ জোট, একটি সমীকরণ জোট। একটি সমীকরণ লেখার ক্ষেত্রে অবশ্যই আমাদের ডবল সমান সমান অর্থাৎ ডবল ইকুয়াল ব্যবহার করতে হবে। বীজগাণিতিক তৈরীয় সমীকরণ, অন্য সমীকরণ জোট কিভাবে সমাধান করা যায় সেগুলো আমরা দেখেছি। তো এখানে আমরা শুধুমাত্র রৈখিক সমীকরণ জোট সমাধান করেছি, ঠিক একই উপায়ে অরৈখিক সমীকরণ জোট আমরা সমাধান করতে পারি। সমাধানকৃত মূলগুলির একটি লিস্ট কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখেছি। তো প্রয়োজনীয় যে ফাংশন সলভ ফাংশন এবং n সলভ ফাংশনের ক্ষেত্রে কি পার্থক্য সেটা আমরা দেখেছি। পরবর্তী সময় আমরা n ফাংশন এবং \n কে এই ফ্ল্যাগ ব্যবহার করে কিভাবে সাংখ্যিক ফলাফল পাওয়া যায় সেটা আমরা দেখেছি। প্রদত্ত সমীকরণের মূলগুলি ঠিক কিনা সেটি টেস্ট করার জন্য আমরা ভেরিফাই সলিউশন এই ম্যাক্রোটি ব্যবহার করেছি। এবং অবশেষে আমাদের সমীকরণ জোট কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো আজকে এ পর্যন্তই সমাপ্ত। আমাদের অতিরিক্ত যদি অ্যাডভান্স লেভেলের কোনো সলভিং টেকনিক শিখতে হয়, সেক্ষেত্রে আমরা হেল্প ফাংশন থেকে কিভাবে ইকুয়েশন সলভ করা যায় একটু বিস্তারিত লেখা আছে। তো এটা ছিল আমাদের বেসিক আলোচনা। বেসিক আলোচনা শেখার পরে আমরা অ্যাডভান্স লেভেলের আলোচনার দিকে যেতে পারি। সেক্ষেত্রে আমরা অবশ্যই ম্যাথমেটিকা বই এবং হেল্প ফাংশনটাকে ব্যবহার করব। ধন্যবাদ।